ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 20 আর 21 করব। তো এর যে কটা আমি ভিডিও করেছি প্রত্যেকটারই কিন্তু একটা প্লেলিস্টের মধ্যেই করা আছে জিকে সেকশন। এছাড়াও ইংলিশ আর ম্যাথও করাচ্ছি, সেগুলোরও আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। তো আপনারা প্লেলিস্ট সেকশানে গেলে সমস্ত প্লেলিস্ট পেয়ে যাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে দেওয়া আছে, আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেনে বলছে, গুপ্ত যুগে বরাহমিহির রচিত বৃহৎ সংহিতা গ্রন্থটি কোন বিষয়ের ওপর লেখা হয়েছিল? তো এটা হচ্ছে এ, জ্যোতির্বিদ্যার উপরে লেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাস্ট্রোনমির উপরে লেখা হয়েছিল। নেক্সট, দুয়ের দাগে কোশ্চেনে বলছে, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? তো দুয়ের এখানে অ্যান্সার হচ্ছে বি, সিকান্দার শাহ। নেক্সট, তিনের দাগে কোশ্চেনে কি বলছে, হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়? তো এই কোশ্চেনটার অ্যান্সার বইতে দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, কিন্তু এটা আমি নেটে যেটা দেখলাম সেটা হচ্ছে সি, স্বামী বিবেকানন্দকে বলা হয় হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা। তো আমি এইটাকেই অ্যান্সার দিচ্ছি, আপনারা আরেকবার চেক করবেন এটা। নেক্সট, চারের দাগে কোশ্চেনে বলছে, করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি গান্ধীজি কোন আন্দোলনের সঙ্গে সময় তুলেছিলেন? করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি গান্ধীজি কোন আন্দোলনের সময় তুলেছিলেন? তো চারের এখানে অ্যান্সার আসবে ডি, ভারত ছাড়ো আন্দোলন। পাঁচের দাগে বলছে, স্বদেশী আন্দোলনের প্রেরণায় গড়ে ওঠা হাসপাতাল কোনটি? স্বদেশী আন্দোলনের প্রেরণায় গড়ে ওঠা হাসপাতাল কোনটি? তো অ্যান্সার হবে এখানে সি, ন্যাশনাল মেডিকেল কলেজ। নেক্সট, ছয়ের দাগে কোশ্চেনে বলছে, গনগনি ক্যানন গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর ওপরে সৃষ্টি হয়েছে? গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে? তো ছয়ের এখানে অ্যান্সার হচ্ছে বি, শিলাবতী নদীর ওপরে। সাতের দাগে কোশ্চেনে বলছে, ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্রটি হলো? সাতের এখানে অ্যান্সার হচ্ছে সি, পুগা। আটের দাগে কোশ্চেনে বলছে, নিম্নের কোনটি একটি সুপ্ত আগ্নেয়গিরি? নিম্নের কোনটি একটি সুপ্ত আগ্নেয়গিরি? তো আটের এখানে অ্যান্সার হচ্ছে ডি, কিলিমাঞ্জারো। নেক্সট, নয়ের দাগে কোশ্চেনে বলছে, নারকেল গবেষণা কেন্দ্র অবস্থিত? নারকেল গবেষণা কেন্দ্র অবস্থিত? তো নয়ের এখানে অ্যান্সার হচ্ছে বি, কেরালা। দশের দাগে কোশ্চেনে বলছে, ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হলো? ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হলো? এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি, উলার হ্রদ। 11তে বলছে, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তি অধিকারকে বাদ দেওয়া হয়েছে? তো 11-র এখানে অ্যান্সার আসবে সি, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 12 দাগে বলছে, প্রথম ভারত সচিব কে ছিলেন? প্রথম ভারত সচিব কে ছিলেন? তো অ্যান্সার হবে এ, লর্ড স্ট্যানলি। নেক্সট, 13তে বলছে, ভারতীয় সংবিধানে 5 থেকে 11 নম্বর ধারায় কোন বিষয়টি আলোচিত হয়েছে? তো 13-র এখানে অ্যান্সার হবে ডি, নাগরিকত্ব বিষয় আলোচিত হয়েছে। নেক্সট, 14তে বলছে, নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? তো 14-র এখানে অ্যান্সারটা হবে সি, রাষ্ট্রপতি শাসিত শাসন এটা ভারতের বৈশিষ্ট্য নয়। এছাড়া হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, বিচার বিভাগীয় স্বাধীনতা আর সংশোধনীয় শাসন ব্যবস্থা, এই তিনটেই আছে। নেক্সট,
এবার হচ্ছে 15 কোশ্চেনে বলছে ওটিসি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওটিসি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 15 এখানে অ্যান্সার হবে ডি, মুম্বাইতে অবস্থিত। 16 বলছে নিচের কোন কোম্পানিটি নবরত্ন উপাধি পেয়েছে? নিচের কোন কোম্পানিটি নবরত্ন উপাধি পেয়েছে? তো 16 এখানে অ্যান্সার হবে বি, অয়েল ইন্ডিয়া লিমিটেড, OIL। নেক্সট 17 বলছে ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোনটি? ভারতে সর্ববৃহৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোনটি? তো 17 এখানে অ্যান্সার আসবে সি, রেল যোগাযোগ। নেক্সট 18 বলছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কে প্রকাশ করে? ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কে প্রকাশ করে? তো 18 এখানে অ্যান্সার হবে এ, CSO, মানে হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস। নেক্সট 19 বলছে কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি আওয়ার ব্যবহার করা হয়? কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? তো 19 এখানে অ্যান্সার আসবে হচ্ছে, আচ্ছা দেখো এই জায়গাটা একটা ভুল দেওয়া আছে, এই জায়গাটায় এই বুলেট ট্রেন দেওয়া আছে এটা, তো এই জায়গাটায় অ্যান্সারটা আসবে হচ্ছে বি, জাহাজ হবে। জাহাজের গতিবেগ মাপার জন্য এটা হচ্ছে নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়। ঠিক আছে। নেক্সট 20 কোশ্চেনে বলছে কাপড় কাচার সোডা হলো, কাপড় কাচার সোডা হলো 20 এখানে অ্যান্সার আসবে এ, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, NaCO3, তার সঙ্গে জল থাকবে। ঠিক আছে। নেক্সট Na2CO3 হবে। ঠিক আছে। নেক্সট 21 কোশ্চেনে বলছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? তো 21 এখানে অ্যান্সার আসবে সি, বেনজোইক অ্যাসিড। নেক্সট 22 বলছে নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো এখানে হচ্ছে সি, মটরশুঁটি। নেক্সট 23 কোশ্চেনে বলছে নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? তো 23 এখানে অ্যান্সার আসবে এ, ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট 24 কোশ্চেনে বলছে হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? তো এখানে 24 অ্যান্সার আসবে এ, মাটি ছাড়া গাছের প্রতিপালন। মাটি ছাড়া গাছের প্রতিপালনকে বলা হয় হাইড্রোপনিক্স। 25 বলছে একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা রূপান্তরের প্রক্রিয়াটির নাম হলো, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম হলো, তো 25 এখানে অ্যান্সার হবে এ, ঊর্ধ্বপাতন। নেক্সট 26 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? তো 26 এখানে অ্যান্সার হবে এ, লাল, নীল আর সবুজকে বলা হয়। নেক্সট 27 বলছে ইলাইজা টেস্টটি কোন রোগের শনাক্ত করতে সাহায্য করে? ইলাইজা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? তো 27 এখানে অ্যান্সার হবে সি, HIV বা এইডস, মানে HIV ভাইরাসের যে দ্বারা যে রোগটা হয় এইডস, সেইটা নিরাময়ের জন্যই ইলাইজা টেস্ট করা হয়। নেক্সট
28 কোশ্চেনে বলছে যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো, যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো, তো 28 এখানে অ্যান্সার হবে বি, পিটুইটারি গ্রন্থি। 29 কোশ্চেনে বলছে, একে বলেছে শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। শীতে বলছে জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফ থেকে ঠান্ডা, জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা। তো এখানে 29-এর অ্যান্সারটা হচ্ছে সি। এখানে 1 আর 2 মানে শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ আর শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহৃত হয়, তো এই দুটো সঠিক। নেক্সট 30 কোশ্চেনে বলছে ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয়। ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয়, তো 30-এর এখানে অ্যান্সার হচ্ছে ডি, বায়ুমণ্ডলে চাপ মাপা হয়। নেক্সট 31 কোশ্চেনে বলছে গুটি পোয়া ভারতের কোন রাজ্যের নৃত্য? গুটি পোয়া ভারতের কোন রাজ্যের নৃত্য? তো 31-এর এখানে অ্যান্সার হবে সি, উড়িষ্যা। 32 কোশ্চেনে বলছে দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? তো 32-এর এখানে অ্যান্সার হবে সি, সি, তীরন্দাজির সাথে যুক্ত। দীপিকা কুমারী হচ্ছে তীরন্দাজির সাথে যুক্ত। নেক্সট তারপরে এখানে আসবে 33-এ বলছে যে IC এর পূর্ণাঙ্গ রূপটি হলো, IC এর পূর্ণাঙ্গ রূপটি হলো, তো 33-এর এখানে অ্যান্সার হবে সি, ইন্টিগ্রেটেড সার্কিট। 34 কোশ্চেনে বলছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 34-এর এখানে অ্যান্সার হবে এ, সুইজারল্যান্ডে অবস্থিত। 35 কোশ্চেনে বলছে কল্লোল নাটকটি কার লেখা? কল্লোল নাটকটি কার লেখা? 35-এর এখানে অ্যান্সার হবে সি, উৎপল দত্তের লেখা। নেক্সট 36-এ বলছে কোন প্রতিষ্ঠান 14তম নির্গমন গ্যাপ রিপোর্ট 2023 প্রকাশ করেছে? কোন প্রতিষ্ঠান 14তম নির্গমন গ্যাপ রিপোর্ট 2023 প্রকাশ করেছে? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, UNEP মানে হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। নেক্সট 37-এ বলছে প্রতি বছর কোন মাসে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন করা হয়? প্রতি বছর কোন মাসে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন করা হয়? তো 37-এর এখানে অ্যান্সারটা হবে ডি, নভেম্বরে। 38 কোশ্চেনে বলছে কোন দেশ APEC হচ্ছে ইনফর্মাল লিডার্স ডায়ালগ আয়োজন করেছে? কোন দেশ APEC ইনফর্মাল লিডার্স ডায়ালগ আয়োজন করেছে? তো এখানে অ্যান্সারটা হবে কি সি, আমেরিকা আয়োজন করেছে। তো এর ফুল ফর্ম কি? APEC এর ফুল ফর্ম হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এর ফুল ফর্ম। নেক্সট 39 কোশ্চেনে বলছে প্রস্তাবিত বাল্ক ড্রাগস পার্কের জন্য কোন রাজ্য CSIR এবং DRDO-কে নলেজ পার্টনার হিসাবে স্বাক্ষর করেছে? তো 39-এর এখানে অ্যান্সার হবে বি, উত্তরপ্রদেশ। 40 কোশ্চেনে বলছে নিচের কোন রাজ্য গ্লোবাল ফিশারি কনফারেন্স ইন্ডিয়া 2023-এর আয়োজক? নিচের কোন রাজ্য
গ্লোবাল ফিশারি কনফারেন্স ইন্ডিয়া 2023-এর আয়োজক? তো 40-এর এখানে অ্যান্সার হবে এ, গুজরাট। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 21 নম্বর সেটের জিকে পার্টটা করব। তো চলো শুরু করা যাক। তো সেট 21-এর একের দায়ের কোশ্চেনে বলছে বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? তো একের এখানে অ্যান্সার হবে বি, প্রথম পুলকেশী। নেক্সট, দুয়ের দায়ের কোশ্চেনে বলছে হুসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন? হুসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন? তো দুইয়ের এখানে অ্যান্সার হবে বি, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তিনের দায়ের কোশ্চেনে বলছে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রণেতা কে ছিলেন? তো তিনের এখানে অ্যান্সার হবে সি, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। নেক্সট, চারের দায়ের কোশ্চেনে বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়? তো এখানে অ্যান্সার হবে সি, লাহোরের অধিবেশন, যেটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট, পাঁচের দায়ের কোশ্চেনে বলছে মহাত্মা গান্ধী দ্বারা পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি? তো পাঁচের এখানে অ্যান্সার আসবে এ, রাওলাট সত্যাগ্রহ। ছয়ের দায়ের কোশ্চেনে বলছে পীর পাঞ্জাল ও ধৌলাধর পর্বতশৃঙ্গের মধ্যে অবস্থিত উপত্যকাটি হলো? তো এটা ছয়ের এখানে অ্যান্সার হবে বি, কুলু, KULLU, কুলু ভ্যালি। নেক্সট, সাতের দায়ের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের কোথায় প্রথম এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটা হচ্ছে EPZ এর সূত্রপাত ঘটেছিল? তো এখানে অ্যান্সার হবে সি, ফলতাতে। আটে বলছে নিম্নের কোনটি সিন্ধু নদীর ডান তীরের উপনদী? নিচের কোনটি সিন্ধু নদীর ডান তীরের উপনদী? তো এখানে অ্যান্সার হবে গিলগিট, ডি থেকে অ্যান্সার সঠিক হবে। নেক্সট, নয় বলছে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো? পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো? তো নয়ের এখানে অ্যান্সার হবে এ, ওজোস ডেল সালাডো, ওজোস ডেল সালাডো। নেক্সট, দশের দায়ের কোশ্চেনে বলছে অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রথম কোন রাজ্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করেছিল? অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রথম কোন রাজ্যের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করেছিল? তো দশের এখানে অ্যান্সার হবে বি, মধ্যপ্রদেশ। 11 দায়ের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন ধারায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে? তো 11-র এখানে অ্যান্সার হচ্ছে বি, 15 নম্বর ধারায়। 12 দায়ের কোশ্চেনে কি বলছে গণপরিষদের জাতীয় পতাকা সম্পর্কিত কমিটির সভাপতি হলেন? গণপরিষদের জাতীয় পতাকা সম্পর্কিত কমিটির সভাপতি হলেন? তো এখানে অ্যান্সার হবে সি, রাজেন্দ্র প্রসাদ। 13 দায়ের কোশ্চেনে বলছে সংসদের এস্টিমেট কমিটিতে কতজন সদস্য থাকেন? সংসদের এস্টিমেট কমিটিতে কতজন সদস্য থাকেন? তো এখানে অ্যান্সার হবে সি, 30 জন। 14 দায়ের কোশ্চেনে বলছে ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানটি হলো? ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানটি হলো? তো এখানে অ্যান্সার হবে ডি, পঞ্চায়েত সমিতি। নেক্সট, 15তে বলছে দ্য ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে ভারতে শহরে বেকারত্বের পরিমাণ কত? দ্য ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে ভারতের শহরে বেকারত্বের পরিমাণ কত? তো এখানে অ্যান্সার হবে 15 এখানে অ্যান্সার হবে এ, 9.81%। তো এটা আমি চেক করেছিলাম কিন্তু
এক্স্যাক্ট ডেটা যেটা পাইনি, তো আপনারা আরেকবার চেক করবেন, ঠিক আছে। এইটা নেক্সট 16 দাগের কোশ্চেনে কি বলছে, নিম্নের কোন প্রকল্পটির প্রথম কাজ মুম্বাইয়ের রিভ্যালি পার্ক উইন্টার গ্রিনস এর শুরু হয়? নিম্নের কোন প্রকল্পটি প্রথম কাজ মুম্বাইয়ের রিভ্যালি পার্ক উইন্টার গ্রিনস এ শুরু হয়? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে SWAM, এটা হচ্ছে III। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রথম কার্যকারী স্পেশাল ইকোনমিক জোন SEZ অবস্থিত? 17 এখানে অ্যান্সার হবে ডি, ইন্দোরে। 18 দাগের কোশ্চেনে বলছে TDS এর পুরো অর্থ কি? তো 18 এখানে অ্যান্সার হচ্ছে সি, ট্যাক্স ডিডাক্টেড সোর্স। এখানে আসবে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স আসবে, ঠিক আছে। নেক্সট 19 বলছে সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমা রেখার নিচের সূর্যকে দেখতে পাওয়া কারণ কি? সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? এটা হচ্ছে প্রতিসরণ বা রিফ্র্যাকশন, ঠিক আছে, প্রতিসরণ। 19 এ। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন পদার্থটি জল দিয়ে তাপ উৎপন্ন করে? নিচের কোন পদার্থটি জল দিলে তাপ উৎপন্ন করে? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি, কলিচুন। নেক্সট 21 বলছে খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে। খবর কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে। তো 21 এখানে অ্যান্সার হবে সি, সীসা দ্বারা। 22 দাগের কোশ্চেনে বলছে HIV সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? HIV সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? তো এখানে অ্যান্সারটা হচ্ছে ডি, অন্যের রেজার ব্যবহার করলে, মানে দাড়ি কাটার যে রেজার সেটা ব্যবহার করলে HIV সংক্রমণ ঘটতে পারে। নেক্সট 24 দাগের কোশ্চেনে বলছে নিচের তালিকা দুটি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। তো 24 এখানে অ্যান্সারটা হবে, দেখো এখানে ল্যাকটিক অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড টক দইয়ের ক্ষেত্রে, ট্যাটারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলে, তারপরে অক্সালিক অ্যাসিড তো টমেটোতেই, সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেবুতে। তো এখানে আসবে হচ্ছে A4, তারপরে হচ্ছে B1, C3 আর D2 আসবে। তো এখানে আসবে হচ্ছে কোনটা, এখানে A4 তারপরে B1, তো এখানে ডি দাগের অ্যান্সার সঠিক হবে, ঠিক আছে, এইটা। নেক্সট এবার 25 দাগের কোশ্চেনে বলছে সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়? সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়? তো অ্যান্সারটা হবে এখানে এ, -273.15 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 26 দাগের কোশ্চেনে বলছে যদি MN রেখা বরাবর একটি দর্পণ রাখা হয় তবে নিচের কোন ছবিটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব? তো এখানে দেখো এটা একটা রিজনিংয়ের কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে এখানে। 26 এখানে কোনটা হবে, দেখো এটা হচ্ছে এইদিকে এরকম থাকবে, আর এখানে এইটা, ঠিক আছে। তো তার মানে এখানে সি হবে, ঠিক আছে, সিটা হচ্ছে। তো 26 এখানে সি অ্যান্সার সঠিক। নেক্সট 27 দাগের কোশ্চেনে কি বলছে যদি ব্যারোমিটারে পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে
তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? যদি ব্যারোমিটারের পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, ঝড়ের সম্ভাবনা অনুমান করা যায়। 28 বলছে টর কিসের একক? টর কিসের একক? তো 28 এখানে অ্যান্সার হবে এ, চাপের একক। 29 কোশ্চেনে বলছে ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়? ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়? তো 29 এখানে অ্যান্সার হবে এ, মিথেন হাইড্রেটকে বোঝানো হয়। 30 বলছে নিম্নোক্ত কোনটিকে মিশ্রণ গ্রন্থি বলা হয়? নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? তো 30 এখানে অ্যান্সার হচ্ছে সি, অগ্নাশয়কে বলা হয়। 31 কোশ্চেনে বলছে গণদেবতা উপন্যাসটি রচয়িতা কে? গণদেবতা উপন্যাসটি রচয়িতা কে? তো এখানে অ্যান্সার হবে বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 32 কোশ্চেনে বলছে বাংলা কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচয়িতা কে? বাংলা কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচয়িতা কে? তো 32 এখানে অ্যান্সার হবে সি, নারায়ণ দেবনাথ। 33 কোশ্চেনে বলছে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? তো অ্যান্সার হবে এখানে 33 এ, 3রা মার্চ। 34 কোশ্চেনে বলছে প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? তো 34 এখানে অ্যান্সার হবে ডি, অরুণিমা সিনহা। নেক্সট 35 বলছে কোন দেশ 2023 সালে হকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছেন? কোন দেশ 2023 সালে হকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে? তো 35 এখানে অ্যান্সার আসবে বি, জার্মানি। 36 কোশ্চেনে বলছে নিচের কোন দেশ ইউক্রেনীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি সম্মেলনের আয়োজক? তো 36 এখানে অ্যান্সার হবে বি, আমেরিকা। 37 কোশ্চেনে বলছে হটস্পট ম্যাপে ভারতের র্যাঙ্ক কত যা কৃষি খাতে কর্মরত মহিলাদের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আশঙ্কাজনক? তো এখানে 37 এখানে অ্যান্সার হবে বি, 12তম। 38 কোশ্চেনে বলছে ধিলো উৎসব নিচের কোন রাজ্যে পালিত হয়? ধিলো উৎসব নিচের কোন রাজ্যে পালিত হয়? তো 38 এখানে অ্যান্সার হবে বি, গোয়াতে। 39 কোশ্চেনে বলছে নিচের কে মনোহর পরেকার যুব বিজ্ঞানী পুরস্কার প্রাপক? তো 39 এখানে অ্যান্সার হবে এ, ডক্টর মহারাজ এস। নেক্সট লাস্ট কোশ্চেন 40 বলছে 2023 সালের জন্য কেমব্রিজ অভিধানের বছরের সেরা শব্দ হলো? 2023 সালের জন্য কেমব্রিজ অভিধানের বছরের সেরা শব্দ হলো? তো এখানে 40 অ্যান্সার হবে এ, হ্যালুসিনেট। এই দাগের অ্যান্সার সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।